নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন আর অনেক অনেক রান্না করে আপনজনদের অনেক আনন্দ দিচ্ছেন। নিয়ে নিয়েছি দুধ। আমি এখানে একটা বড় পাত্রে 2 লিটার দুধ নিয়েছি। দুধটা জাল দিয়েছি, এবার দুধটাকে ছানা কাটাবো। দিয়ে দিচ্ছি লেবুর রস। 2 লিটার দুধের জন্য আমি এখানে 2টো পাতিলেবু আর একটা গন্ধরাজ লেবুর রস দিয়েছি। এই লেবুর রসটা দুধটা হালকা হালকা গরম থাকা অবস্থাতেই দিয়ে দিতে হবে। লেবুর রস দিয়ে আবারও গ্যাসের আঁচটা কিন্তু তখন নেভাবো না, আঁচটা একদম লোতে রেখে দিয়েছি। ওই অবস্থাতেই ভালো করে নাড়িয়ে নিলে আস্তে আস্তে দুধের ছানা কেটে আসছে। দেখতে পাচ্ছেন দুধটা আস্তে আস্তে কেমন দলা পাকিয়ে পাকিয়ে যাচ্ছে। এবার আঁচটা ধীরে ধীরে একটু বাড়িয়ে দেবো, তারপরে হুড়হুড় করে ছানা কেটে যাবে। এই যে সমস্ত ছানা কেটে গেছে, সবুজ জল বেরিয়ে গেছে দুধের থেকে ছানা কেটে, একদম ছানা আর জল আলাদা হয়ে গেছে। আমাদের ছানা তৈরি। এবার আমরা এই ছানাটাকে ছেঁকে নেব জল থেকে। দুধের এই ছানা কাটার জল কিন্তু খুব ভালো, স্বাস্থ্যের পক্ষে উপকারী এবং খুব ভালো পার্গেটিভের কাজ করে। এই ছানার জল একটু হালকা লেবু নুন মিশিয়ে, পারলে একটু চিনি মিশিয়ে যদি শরবত করে খেয়ে নেন, খেতেও ভালো লাগবে, আবার স্বাস্থ্যের পক্ষেও ভালো, পেটের পক্ষে তো খুবই ভালো। ছানা কাটা হয়ে গেছে। আমি প্রায় 1.5 ঘন্টা মতো ছাঁকনিতে রেখে দিয়েছিলাম, তারপরে সমস্ত জল ঝরে গেছে। এই রকম অবস্থা। অনেকেই এই ছানাটা কাপড়ের ওপর রেখে জল ঝরিয়ে তারপরে ছানাটাকে ছেঁকে নেন, সেটা করলেও হয়, আবার না করলেও কোনো অসুবিধে নেই। ভালো জালির ছাঁকনি হলে তাতে ছেঁকে নিলেও চলবে। বানাবো রসগোল্লা। ছানাটাকে এবার একটু হাতে হালকা চাপ দিয়ে দিয়ে নরম করে নিতে হবে। বেশি ডলাডলির দরকার নেই, বেশি জোরে জোরে চাপ দিয়ে মাখারও কোনো দরকার নেই। আচ্ছা, আমি এখানে কিন্তু স্বাভাবিক যে নর্মাল আমরা রেগুলার দুধ খাই, টোন্ড মিল্ক, সেটাই নিয়েছি। কোনো এক্সট্রা ক্রিমওয়ালা এক্সট্রা ফ্যাটওয়ালা মিল্ক নেইনি। একটু হালকা হাতে, বেশি জোরে জোরে চাপার দরকার নেই। আমি যেমন হালকা হাতে আঙুল দিয়ে দিয়েই ছানাগুলো একটু মেখে মেখে নিচ্ছি, সেই রকম। আটা মাখার মতন জোরে জোরে মাখতেও হবে না, হালকা হাতে একটু মেখে নিলেই হবে। খুব বেশি হলে 6 থেকে 7 মিনিট মাখবেন, তার বেশি নয়, একদমই নয়। এবার যেহেতু আমি টোন্ড মিল্ক নিয়েছি, এতে কোনো ক্রিম টিম কিছুই থাকে না, তাই এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ ঘি, একটু অয়েলি ভাব আনার জন্য 1 চামচ ঘি নিয়ে নিয়েছি। এবার এটা ছানার সাথে আবারও হালকা হাতে ভালো করে মিশিয়ে নেব, সম্পূর্ণ ছানার সাথে যাতে ভালো করে মিশে যায়। সবসময় বলছি, রসগোল্লার জন্য ছানা বেশি জোরে জোরে ডলার কোনো দরকার হয় না, এরকম হালকাভাবে মেখে নিলেই চলবে, এতেই কাজ আমাদের হয়ে যাবে। এরপর নিয়ে নিচ্ছি 1 চামচ গুঁড়ো চিনি আর 1 চামচ ময়দা। এর বেশি কিছুই দিতে হবে না। আবারও এটা ময়দা আর চিনি ভালো করে পুরো ছানার সাথে মাখিয়ে নেব। মিষ্টির মধ্যে রসগোল্লা বানানোর পদ্ধতি হচ্ছে সব থেকে সহজ। এটা করতেও বেশিক্ষণ সময় লাগে না, খালি ছানাটার জল ঝরাতে যতক্ষণ সময় লাগবে, আদারওয়াইজ খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সহজ পদ্ধতি। ছানাটা সুন্দর মাখা হয়েছে, একদম একটা
রুটির ডো যেমন তৈরি হয়, রুটি বানানোর জন্য আমরা যখন আটা মাখি তার যেমন ডো তৈরি হয়, সেই রকম ডো একটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য অল্প একটু বেকিং পাউডার, 2 পিঞ্চ দিলেই হবে। আর নিয়েছি এলাচ গুঁড়ো, এলাচ গুঁড়ো ওই রকম 2-3 পিঞ্চ নিলেই চলবে। আবারও এটা ভালো করে ছানাটার সাথে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে দেখুন কি সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। একদম মনে হচ্ছে যেন এখান থেকে রুটি বানিয়ে ফেলা যায়। এইভাবে ডোটা যখন তৈরি হয়ে যাবে তখন আমরা এরকম ছোট ছোট লেচি কেটে নেব। সাইজটা আপনার নিজের ইচ্ছে মতো, আমি একটু ছোট ছোটই করেছি। আর যদি বেশি বড় করেন তাহলেও অসুবিধে নেই। আমার মনে হচ্ছে একটু ছোট করলেই ভালো, তাই ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এবার আমাদের পরের পদক্ষেপ হচ্ছে চিনির শিরা তৈরি করা, মানে রস। আমি এখানে 2 কাপ চিনি দিয়েছি, সঙ্গে 5 কাপ জল দিয়েছি। ওই একই কাপে মেপে 2 কাপ চিনি, ওই একই কাপে মেপে একদম 5 কাপ জল ভালো করে ফুটিয়ে নিয়ে একদম চিনিগুলো গলে যাবে। বেশিক্ষণ সময় লাগে না, খুব অল্প সময়ে। এই সময় গ্যাসের আঁচটা একদম হাই হিটে রেখে দিতে হবে। 5 মিনিটও লাগেনি, চিনি সমস্ত গলে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব ছানার যে লেচি কেটে রেখেছিলাম সেগুলো গোল গোল করে ওর মধ্যে দিয়ে দেব। আমি গোল করে আলাদা করে রেখে দেইনি, তাহলে কি হয় নিচটা বলের বসে যায় ছানার বলগুলো, তখন শেপটা ঠিক রাউন্ড আসে না রসগোল্লার। তাই জন্য আমি আঁচটা এখন একটু কমিয়ে রেখেছি, তার মধ্যেই ছানার লেচিগুলো বল করে করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আর বল করে প্লেটে আলাদা করে রাখিনি। একটু সময় সাপেক্ষ এই ব্যাপারটা, একটু ধৈর্য নিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো সমস্যা থাকে না। চেষ্টা করবেন যাতে রসগোল্লার সমস্ত সাইজগুলো ইভেনলি হয়, মানে সবগুলোই যেন সমান থাকে, ছোট বড় না হয়। আমাদের তো অবশ্য লুচি বানানোর অভ্যেস আছে, তাই একই থেকে থাকে। সমস্ত ছানা গোল্লা গোল্লা করে রসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে আঁচটা একদম হাই হিটে করে দিয়েছি, ফুল হাই ফ্লেম। টকবক করে ফুটছে আর রসগোল্লাগুলো ফুলে ফুলে উঠছে। আমি একবার ঢাকনা সরিয়ে দেখে নিলাম যে কেমন দেখতে লাগছে। বেশ সুন্দর দেখতে হয়েছে, একটাও রসগোল্লা ফেটে যায়নি, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। সুন্দরভাবে ইভেনলি সমস্ত রসগোল্লা তৈরি হয়ে গেছে। এইবার আঁচটা আমি কমিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। 10 মিনিট পর আমি আবারও ঢাকা চাপা দিয়ে প্রায় ঘন্টা খানেক কি 1.5 ঘন্টা মতো আমি ওই হাঁড়িতেই রেখে দিয়েছিলাম। তৈরি হয়ে গেছে আমাদের অত্যন্ত মিষ্টি সুন্দর রসগোল্লা, খেতে অসাধারণ। আচ্ছা, একটা কথা আমি একটুখানি বলে নিই। এই যে ছানাটা আমি লেবু দিয়ে কেটেছি, অনেকেই কি করেন ছানাটা তারপরে লেবু দিয়ে কাটার পর ধুয়ে নেন। আমি কিন্তু ধুইনি, তার কারণ আমি গন্ধরাজ লেবু দিয়েছি, তার গন্ধটাও এর মধ্যে আছে, খুব সুন্দর।